হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি আমি ইভা এসি কুকিং অ্যান্ড ব্লগ থেকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমার রেসিপি যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই বাসা ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করবেন। তো তাহলে চলুন শুরু করা যাক। আজকে হঠাৎ করেই মনে হলো যে একটা ডালা তৈরি করি। ফেসবুকে অনেক দিন ধরে দেখছি যে বেশ বিরিয়ানির একটা ডালা তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে অনলাইনে। আর আজকের ডালাটা আমি তৈরি করব কাচ্চি বিরিয়ানি দিয়ে। আর কাচ্চি বিরিয়ানির জন্য প্রথমে আমি বেরেস্তা ভেজে নিয়েছি। আর বেরেস্তা পুরো ব্রাউন করে ভেজে নেওয়ার পরে তুলে নিয়ে যে তেলটা ছিল তাতে আমি এবার আলু ভেজে নিচ্ছি। আর বিরিয়ানি মানে কিন্তু আলু দিয়ে বিরিয়ানিটা কিন্তু খুবই মজা লাগে। আর আমার মতো যারা আলু লাভার আছেন তারা কিন্তু অবশ্যই আলুটা ট্রাই করবেন। আর আলুটা ভাজা হয়ে গেলে এবার আমি মুরগি রোস্ট করব, সেজন্য আমি মুরগিটা ভেজে নিয়েছি। মুরগি ভেজে নিয়ে এরপর আমি মুরগিটাও আমি রোস্ট করে ফেলতেছি। আর সব কিছুই আমি অল্প অল্প করে দেখাচ্ছি, রেসিপি আকারে দেখাচ্ছি না, কারণ এত কিছু দেখাতে গেলে অনেক সময় লাগবে। তো এইভাবে আমি মুরগির রোস্টটা করে নিচ্ছি। আর মুরগির রোস্টটা করার সময় কিন্তু একদমই সামান্য পরিমাণ পানি ইউজ করতে হবে, তাহলে কিন্তু রোস্টটা ভালো হবে, বেশি পানি দেওয়া যাবে না। আর এদিকে আমি যে চাউলটা দিয়ে বিরিয়ানি রান্না করব সেটাও নিয়ে নিচ্ছি। এটা ইন্ডিয়ান বাসমতি চাউল। আর এবার একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা গরম হলে তার মধ্যে এই চাউলটা দিয়ে দিতে হবে। আর চাউলটা দেওয়ার পরে সামান্য একটু লবণ এবং একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে একটা চাউল আরেকটার সঙ্গে যাতে না লেগে যায়। আর এটা প্রায় 60% যাতে কুক হয়, সিদ্ধ হয়, সেরকমভাবে এটা রান্না করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এই পুরোপুরি কিন্তু ভাতটা হয়ে যায়নি, একটু শক্ত শক্ত আছে। আর এরকম অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। আর এইভাবে একটা ছাঁকনার সাহায্যে নিয়ে কিন্তু পুরো পানিটা ঝরিয়ে নিতে হবে। এভাবে কিন্তু আপনারা কিন্তু চাউলটা রান্না করে নেবেন, কারণ এই চাউলটা রান্না করা খুবই রিস্ক, ভেঙে যাবে অনেক লম্বা। তো যখনই 60% কুক হয়ে যাবে দেখতে পাবেন যে শক্ত শক্ত থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। আর এদিকে আমি খাসির মাংসটা করে নিচ্ছি। আমি এটা একটু কষিয়ে নেব, কারণ একটু কষিয়ে নিয়ে বিরিয়ানিটা করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আর এতে কিন্তু আমি হলুদ বাদে সব মশলাই দিয়েছি, হলুদটা আমি ইউজ করিনি। আর এখানে দেখুন আমার কষানোটা হয়ে গেছে। আর এর মধ্যে আমি এবার এই যে চাউলটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এই বয়েল করা চাউলটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, আমি আবারও বলছি, সিদ্ধ পুরো হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা ভালো হবে না। আর কিছুটা পরিমাণ দেওয়ার পরে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবারও একটি চাউলের লেয়ার আমি উপরে দিয়ে দিচ্ছি। এভাবে 2-3টে লেয়ার যতটুকু আপনারা রান্না করবেন সেই পরিমাণ মতো করে আপনারা নেবেন। আর সব কিছু দেওয়া হয়ে গেলে এবার উপরে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আর যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটাও আমি এবার দিয়ে দিচ্ছি। সব কিছু একটু চারপাশ একটু সরিয়ে দিতে হবে। আর এগুলো দেওয়া হয়ে গেলে আমি কিছু 2টা ফুড কালার ইউজ করব। আর এর জন্য একটা চামচের পেছন সাইড দিয়ে এভাবে একটু ভাতটা ফাঁকা করে নিচ্ছি। এখানে আমি 2টা ফুড কালার ইউজ করেছি, একটা ইয়েলো এবং একটা জাফরান। তো প্রথমে আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। এভাবে সব জায়গায় যাতে ছড়িয়ে না পড়ে, নির্দিষ্ট জায়গাতেই কিন্তু এভাবে দিয়ে দিতে হবে। আর এবার আমি জাফরান কালারটা দিয়ে দিচ্ছি। এভাবে একটু ফাঁকা করে দিলে কিন্তু আপনার এই বিরিয়ানিটা অনেক সুন্দর হবে, কালারটাও কিন্তু পুরো ভাতের সঙ্গে জড়িয়ে যাবে না। তো এখানে আমার পুরো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ দেখুন, দেখতেও কিন্তু অসাধারণ লাগতেছে। তো এইভাবেই কিন্তু আমি এটা কমপ্লিট করব। আর এটা আমি এখন 10 মিনিটের জন্য দমে রেখে দেব। আর এবারে একটি আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রাখবো। 10 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা আর খোলা যাবে না। 10 মিনিট পুরো হয়ে গেলে তারপরে কিন্তু ঢাকনাটা খুলতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা পুরোপুরি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে কিছু পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এবং আমি এখানে কিছু কাবাব ভেজে নেব। আর কাবাবগুলো আমি আগে থেকে রেডি করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, সেটাই আমি এখন ভাজবো। আর এটা ভাজার কিন্তু 1 ঘন্টা আগে আমি কাবাবটা বের করে নিয়েছিলাম। তো দেখুন মাশাআল্লাহ এখানে আমার কাবাবটাও কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। বিরিয়ানির সঙ্গে কাবাব কিন্তু একদম জোস। আর বিরিয়ানির সঙ্গে মাংস না হলেও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু বিরিয়ানির আলুটা আর এই কাবাব ছাড়া কিন্তু একদমই জমে না। তো আলহামদুলিল্লাহ এখানে আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবারে আমি একটি প্লেট সাজিয়ে নেব। আর অনলাইনে দেখে আমার এই প্লেট সাজানোর ইচ্ছাটা আসলে হয়েছে, আর ঠিক সেভাবেই আমি সাজিয়ে নিচ্ছি। এখানে পুরো রাইসটা কিন্তু আমি এভাবে দিয়ে দিচ্ছি, পুরো উঁচু করে দিইনি, পুরোটা সমান করে দিয়ে দিয়েছি। আর এর মাঝে আমি মুরগির রোস্টটা দিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে কিন্তু আপনারা এখানে আস্ত মুরগির রোস্টটাও কিন্তু ইউজ করতে পারেন। আর এভাবে আমি ডিমটা মাঝখান দিয়ে কেটে নিয়ে চারপাশে সমানভাবে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর এবারে আমি কাবাবটা দিয়ে দিচ্ছি।
আর এই বিরিয়ানিতে কিন্তু আপনারা এখানে শসা কিংবা টমেটো কিংবা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কিন্তু ইউজ করতে পারেন। আর আমি আজকে যে প্লেটটা সাজিয়েছি এটা কিন্তু 4 থেকে 5 জন অনায়াসে খাওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ আমার প্লেট সাজানো কমপ্লিট। তো এইভাবে আপনারা কিন্তু খুব অল্প সময়ে ঘরোয়া যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু আপনারা এই বিরিয়ানির প্লেটটা সাজিয়ে নিতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।